This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবির এসছেন একটা অভিযোগ করে গেলেন যে ফুরফুরা শরীফ সহ মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে তৃণমূল, দ্বিধা বিভক্ত করছে এবং এই মমতা ব্যানার্জি এবং তৃণমূল এই দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে এবং ফুরফুরা শরীফও একাধিকভাবে ভাগ করে দিয়ে দ্বন্দ্ব ফায়দা নিচ্ছে তৃণমূল। কী বলবেন এটা? উনি রাজনীতির নেতা, উনি সেইভাবেই কথা বলবেন। উনি বলবেন ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জি কোনো উন্নয়ন করে না, দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, এই দিয়েছে, উনি বলবেন। সেটা ফুরফুরার মানুষ, সেটা আমরা জানি কি করেছে না করেছে। এই ওনার আজকে উনি বলছেন এই যে আজকে ফুরফুরা শরীফের একজন যার নাম কাসেম সিদ্দিকী, সে ফুরফুরা শরীফ মমতা ব্যানার্জিকে ধুয়ে ফেলেছে, অভিষেককে ধুয়ে ফেলেছে, তৃণমূলকে ধুয়ে ফেলেছে, কত গালাগালি করেছে। হ্যাঁ, মানে মানে তৃণমূলের লোকেরা মরে গেলে তাদের জানাজার নামাজ পড়া যাবে না। আমাকেই বলেছে আমি নাকি তৃণমূলে খেয়ে খেয়ে জিভ মোটা করে ফেলেছি, তৃণমূলের নাকি পা চাটি, আমাকে বলতো। সে আজকে তৃণমূলে যে পড়া আছে, এরা রাজনীতির নেতা। এদের ঘরে এইসব ব্যক্তিগুলোকে না গিরগিরেও ভয় খায়, কারণ গিরগিরও রং চেঞ্জ করে তাদের টাইম লাগে, আর এদের রং চেঞ্জ করতে টাইম লাগে না। ওরা রাজনীতির নেতা হিসাবে কথা বলবে। তবে আমাকে যদি আপনি প্রশ্ন করেন, এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু মুসলমানদের জন্য কি করেছেন এইটাই যদি বলেন, দেখেন এই মমতা ব্যানার্জি উনি যেভাবে কাজ করছিলেন, উনাকে বাংলার মানুষের কাছে ভোট চাওয়ার কোনো দরকার ছিল না। উনার উন্নয়ন, উনার অনেক প্রজেক্ট ওনাকে আগে নিয়ে যাচ্ছিল। উনি যখন বিজেপির থিওরি ধরলো, বিজেপি মন্দির করে আগাতে চাইছে, আর উনি যখন ওই থিওরিটা ধরলো, তখন মানুষ বুঝতে পারলো এই মন্দির মসজিদের কোনো কাজ নেই। আর আমাদের সংখ্যালঘুদের বিশ্বাস করুন, মানে আমাদের কোনো এই তৃণমূলের সরকারের এমএলএ এমপি সভাধিপতি কখন সম্মান দেয় জানেন? যখন ভোট এসে যায়। এদের যদি আমাদের পায়ের জুতোলে দেওয়া হয়, এরা আমাদের পায়ের জুতোলে চাঁটবে, কিন্তু ভোটটা হয়ে গেলে আবার ওই জুতো আমাদেরই মারবে। কারণ এরা কিছু কিছু এমএলএ আছে, কিছু কিছু এমপি আছে, সভাধিপতি আছে, এরা মুসলমানদের প্রতি মানে বিরাট অত্যাচার, জুলুম এবং ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে। আপনাকে একটা কথা বলি, এই রাজ্যে বিজেপি 70টা নাকি 72টা এমএলএ সিট আছে, 70 নাকি 72টা। আমি 70-72 জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে, এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে। তা কারা অত্যাচার করছে? এই বাংলায় যারা তৃণমূল করে, যাদের ঘরে আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমরা এমএলএ তৈরি করেছি, অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিয়ে লগাচ্ছে। অতএব 2026-এ মানুষ তাদের ঘরে দেখে নেবে। এবারে সরকার বিরোধী ভোট হবে না, আমি আপনাদের জোর গলায় বলছি, ব্যক্তি বিরোধী ভোট হবে, ব্যক্তি বিরোধী। এই মমতা ব্যানার্জি হাত তুলে বলে না, এইবার আপনারা ভোট আমাকে দেবেন, বাংলার ভোট আমাকে দেবেন, ও হবে না। সরকারের হাতটা তুলে দেখাতে বলবেন, এবার দেখাতে বলবেন, তখন বুঝতে পারবেন। যখনই মমতা ব্যানার্জির স্টেজে সরকারকে দেখতে পাবে মানুষ, ক্যানিংয়ে আর ভাঙড়ে লোক হুড় করে পালাবে, দেখে নেবেন আপনি।